আজকে ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার পালা। তো চলেন শুরু থেকে শুরু করি গল্পটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আমার কথা বললে আমি বলবো আমি আরও অনেক বেশি ভালো আছি, কারণ আমি চলে এসেছি আমার ছোটোবেলার স্বপ্নের একটা ড্রিম বাইক কেনার জন্য। সো আমি চেয়েছিলাম বাইকটা ব্ল্যাক কালার হবে অ্যান্ড বাইকের সাসপেনশনটা হবে রেড কালার। বাট এখানে এসে নন এভিএসের মধ্যে শুধু একটা বাইকই আছে। আর বাসায় থেকে বের হওয়ার সময় বউ বলছিল বাইকটা যেন রেড কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে হয়। তো বউয়ের কথা মাথায় রেখে আমি বাইকটা পারচেস করে ফেলি মোটো ভ্যালি থেকে। তো আমি একজন স্টান্ট রাইডার, আমি সবসময় চাইবো যে একটা নন এভিএস বাইক ইউজ করার জন্য। আপনারা জানেন, আমার ভিডিও দেখেছেন এবং এটাও জানেন যে আমি আগে পালসার দিয়ে স্টান্ট করতাম, সেটা ছিল ডুয়েল ডিস্ক এভিএস। তো সেই বাইকটা নিয়ে আমার অনেক প্যারা পোহাতে হয়েছে, যার কারণে আমি সাজেস্ট করব একটা নন এভিএস বাইক। সো আমি টাকা নিয়ে সোজা চলে আসলাম মোটর ভ্যালির ভিতরে অ্যান্ড তাদেরকে টাকাটা বোঝাই দিয়ে আমি দেখছিলাম এভিএস অ্যান্ড নন এভিএসের মধ্যে পার্থক্যটা কী। তো সবশেষে আমার মনে হলো যে আমার জন্য বেস্ট হবে নন এভিএসটাই। সো আমি নন এভিএসটাই পারচেস করে ফেলি অ্যান্ড রাব্বানি উঠে দেখছিল যে বাইকটা কেমন কি আছে। তো সবশেষে তারা স্টক লুকিং গ্লাস দুটো লাগাই দিল অ্যান্ড আমার 2-3টা স্বাক্ষর বাকি ছিল, আমি স্বাক্ষরগুলো দিয়ে দিলাম। আর মোটর ভ্যালি থেকে যারা বাইক পারচেস করতে যান তাদেরকে নিয়ে তারা একটা করে লাইভ করে। তো লাইভে আমি কিছু কথা বলেছি, লাইভগুলো দেখে আসবেন অ্যান্ড রাব্বানিও কথা বলেছে। সো সব কিছু মিলিয়ে বাইকটা আমাদের নেওয়া শেষ। এই স্বাক্ষরটা দিলে বাইকটা আমার নামে হয়ে যায়। সো এখান থেকে এবার আমাদের বাসায় যাওয়ার পালা। সো বাইকটা নিয়ে আমি বের হচ্ছিলাম শোরুমের ভিতর থেকে। আর ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখে বলবেন যে বাইকটা কেমন হয়েছে অ্যান্ড আমি এই বাইকের মাইলেজ রিভিউ অ্যান্ড যত রকমের রিভিউ আছে এই বাইকের সব কিছু আপনাদের সামনে আনার চেষ্টা করব। আর আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে বাইকটা কম বাজেটের মধ্যে একটা সেরা বাইক। সো আমি এই বাইকটা আমার অনেক ছোটোবেলার স্বপ্ন ছিল, আমি বাইকটা নিয়েও ফেলেছি ফাইনালি। তো সবাই কমেন্টে জানাবেন অ্যান্ড ভিডিও পেতে পেজের উপরে ফলো রাখেন।